নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাকশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফুলকপি ও মশলা বড়ি দিয়ে রুই মাছের একটি রেসিপি শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। উপকরণ হিসেবে লাগবে দুটি মাঝারি সাইজের আলু, একটি টমেটো, একটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও কিছুটা পরিমাণ মটরশুঁটি। ফুলকপিগুলোকে মাঝারি আকারের কাটতে হবে। তারপর একটি পাত্রে অর্ধেক পরিমাণ জল নিয়ে তাতে হাফ চামচ নুন দিয়ে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিট, যাতে এদের মধ্যে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যেতে পারে। আর লাগবে রুই মাছ। রুই মাছের এই পিসগুলোকে 1 চামচ নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর লাগবে বিউলির ডালের মশলা বড়ি। এরপর কড়াইতে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিতে হবে মাছ ভাজার জন্য। যখন দেখবেন তেলের মধ্যে এই বুদবুদগুলো আর দেখা যাচ্ছে না, তখন বুঝবেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে, তা না হলে তেল ছিটকাতে পারে। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে দুই দিক খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলেই বড়িগুলোকে ভেজে নিতে হবে। এগুলি হলো বিউলির ডালের মশলা বড়ি। এই বড়ি কিভাবে বানাবেন তার রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বড়িগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে এবং সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবেন বড়ি ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ তেল অ্যাড করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিতে হবে অল্প কালো জিরে ও অল্প গোটা জিরে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে আলু। আর দিতে হবে 1 চামচ হলুদ, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, টমেটো, কাঁচা লঙ্কা ও 1 চামচ ধনে গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। টমেটো সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলো। 1 মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে জল। সেই পরিমাণ জল দেবেন যাতে সমস্ত সবজি প্রায় ডুবে থাকে। মিডিয়াম ফ্লেমে তরকারি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। এইভাবে 5 মিনিট ফোটার পর এর মধ্যে দিতে হবে মটরশুঁটি ও ভেজে রাখা মাছগুলো। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিয়ে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর রেসিপিটি। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং বড়িগুলোও অনেকটা ফুলে গেছে। তাহলে এই রেসিপিটি আপনারা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ পদটি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।